নমস্কার দর্শক বন্ধুরা, আমি তন্ময়। আপনারা দেখছেন নিউজ অল টাইমস। এই মুহূর্তে গোটা ওয়েস্ট বেঙ্গলে একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই ভিডিওটি দেখবেন কেন? এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে বিএলও সবার বাড়িতে যাচ্ছে, কিন্তু বিএলও আপনার বাড়িতে যাবেন কেন? এই মুহূর্তে দেশের 34 লাখ আধার কার্ড ধারীকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। এতে আপনার ভোটের উপর কোনো প্রভাব পড়বে কি? আপনি যদি ভুল নাম অথবা ভুল ঠিকানা অথবা আপনার ফটোতে যদি কোনো রকম গরমিল খুঁজে পাওয়া যায়, তাহলে আপনার কিন্তু নির্বাচন তালিকা থেকে নাম বাদ পড়ে যেতে পারে। আচ্ছা, যেই সময় বিএলও আপনার বাড়িতে যাবে, সেই সময় আপনি যদি বাড়িতে না থাকেন, তখন কি হবে? কিভাবে করবেন আপনি ফর্ম ফিল আপ? কোনোভাবে আপনার ভোট বাদ পড়ে যাবে না তো? এই ভিডিওটি আপনি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন পুরো এসআইআর প্রক্রিয়া, তার নতুন নিয়ম এবং আধার ভেরিফিকেশন, এছাড়া কেওয়াইসি ক্রস চেকিং এবং আপনার ভোট ঠিক রাখার সঠিক উপায় সম্পূর্ণ পরিষ্কার করে দেবো আজকের এই ভিডিওতে। তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে খুব সহজ ভাষায় আপনাকে বলি, এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আসলে কি। ছোট্ট কথায় এসআইআর হলো ভোটার তালিকা পরিষ্কার করা, সেটাকে আপডেট করা এবং ভুল মুক্ত করে সেটি সংশোধন করে একটি গোছানো তালিকা প্রস্তুত করা। বেশ অনেক বছর পর, অর্থাৎ 2002 সালের পর 2025-এ বেশ বড়ভাবে এই এসআইআর করা হচ্ছে, যাতে মৃত ভোটার বাদ পড়ে যায়, ভুয়ো বা ডুপ্লিকেট নাম সম্পূর্ণ মুছে যায়, নতুন করে 18+ ভোটাররা তালিকায় যুক্ত করা যায়। এছাড়া ঠিকানা পরিবর্তন ও নামের ভুল থাকলে সেটাকে যাতে সঠিক করা যায়। এসআইআর প্রক্রিয়াটি চলছে টোটাল 3টি ফেজ নিয়ে। ফেজ 1 হলো বাড়ি বাড়ি গিয়ে যাচাই, অর্থাৎ হাউস টু হাউস ভেরিফিকেশন। এখানে বিএলও আপনার বাড়িতে যাবে, আপনার বয়স, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার অন্যান্য নথি সবকিছু যাচাই করবে। ফেজ 2 হলো ড্রাফট ভোটার লিস্ট প্রকাশ করা। এখানে ভুল, পুরনো তথ্য সবকিছু ধরা পড়বে ক্লিয়ারলি। আর এই ফেজ 2 এ আপনি চাইলে কোনো ভুল থাকলে আপনি আপনার আপত্তি তুলতে পারেন। আর ফেজ 3 অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ, এখানে আপনার আপত্তি যাচাই করে একটি ফাইনাল অর্থাৎ চূড়ান্ত লিস্ট সামনে আসবে। অর্থাৎ ফেজ 3 তে আপনার ভোটার আই কার্ড তৈরি হয়ে যাবে। এখন খুব স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন জাগছে, 2025 সালের এই এসআইআর কেন এত আলাদা, কেন এর গুরুত্ব খুব বেশি? আসুন এখন সেই বিষয়টাই পরিষ্কার করি। এবারের এসআইআর অন্যান্য সময়ের থেকে একদমই আলাদা, কারণ এইবার 2002 সালের যে পুরনো ভোটার রেকর্ড রয়েছে এবং বর্তমান যে নতুন ভোটাররা রয়েছে তাদের সাথে মিলিয়ে সবকিছু দেখা হচ্ছে। ইউআইডিএআই অর্থাৎ আধার ডেটা থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 34 লাখ আধার কার্ড ধারীকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। এদের নাম সম্পূর্ণ ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। ব্যাংক কেওয়াইসি ডেটা মিলিয়ে ডেড অ্যাকাউন্ট হোল্ডার্স অর্থাৎ ডেড অ্যাকাউন্ট ক্রস চেক করা হচ্ছে। কোভিড পরবর্তী সময় ম্যাস আধার লিঙ্কিং এর সুবিধা নিয়ে ডেড বা ফেক ভোটার শনাক্তকরণ দ্রুত চলছে। অর্থাৎ এইবারের যে এসআইআর প্রক্রিয়াটি চলছে, এটি ইতিহাসের সবচেয়ে বড় এসআইআর প্রক্রিয়া। আচ্ছা, এবার আসি বিএলও আপনার বাড়িতে এলে আপনি কি কি করবেন। বিএলও আপনার বাড়িতে গেলে আসলে দুটো কাজ করবে। এক, আপনার তথ্যগুলি ভেরিফাই করবে, আর যদি প্রয়োজন হয় ফর্ম আপনার হাতে দেবে। এবার আপনার এই জন্য কি কি করা উচিত? অবশ্যই আপনি আপনার আধার কার্ড আপনার সঙ্গে রাখুন। অ্যাড্রেস প্রুফ হিসাবে রেশন কার্ড অথবা ইলেকট্রিক বিল সঙ্গে রাখুন। আপনার জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট আপনি আপনার সঙ্গে রাখুন। আপনার বাড়িতে পুরনো যে ভোটার আইডি আছে সেটাও আপনি আপনার সঙ্গে রাখুন। আচ্ছা, এখানে আপনি কোন কোন ভুল একদমই করবেন না, যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন কখনো ভুল তথ্য আপনি এই ফর্মে দেবেন না। ভুল করেও আপনার কাছে যে নথি আছে সেটি যদি অন্যের নথি হয় সেটি কখনো বিএলওকে দেখাবেন না, কারণ সঠিক তথ্য দিলে আপনার ভোট সম্পূর্ণ নিরাপদ থাকবে। এবার বলে রাখি, বিএলও যদি আপনাকে আপনার বাড়িতে গিয়ে না দেখতে পান, তখন যদি পাশের কারোর কাছে আপনার ফর্মটা রেখে যান তাহলে আপনি ওটি সংগ্রহ করবেন। করা হয়ে গেলে আপনি ফর্মটি ফিল আপ করে রেখে দেবেন এবং যথাসময়ে সেটি জমা করে দেবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে, যারা বাড়িতে থাকে না তাদের কি হবে, অর্থাৎ যারা বাড়ির বাইরে থাকে তারা কি করবে? চলুন সেই বিষয়টা এবার ক্লিয়ার করে নেওয়া যায়। মনে করুন আপনি কোনো হোস্টেলে স্টে করছেন, অথবা চাকরির কারণে আপনি বাইরে গেছেন, অথবা আপনি একজন স্টুডেন্ট অর্থাৎ আপনি পড়াশোনার জন্য বাইরে কোথাও স্টে করছেন, অথবা হতে পারে আপনি একজন এনআরআই, অথবা বিএলও আপনাকে বাড়িতে গিয়ে পেলো না। এই সকল ক্ষেত্রে আপনার কি করণীয়?
আপনি কিভাবে আপডেট করবেন আপনার ভোটার আই কার্ড। এই জন্য রয়েছে অনলাইনের সুবিধা। আপনাকে অনলাইনে ফর্ম 6 যেটি কিনা নতুন ভোটারদের জন্য, ফর্ম 7 অর্থাৎ আপনার কোনো অবজেকশন বা ডিলেট করাতে হবে সেটা আপনি ফর্ম 7 এ ফিল আপ করতে পারেন। ফর্ম 8 হলো আপনি আপনার ভুল ঠিকানা, ভুল নাম অর্থাৎ কারেকশনের জন্য ফর্ম 8 ফিল আপ করবেন। আর এই সকল কিছু কাজ আপনি কোথায় অ্যাপ্লাই করবেন? এই জন্য রয়েছে এনভিএসপি পোর্টাল, ভোটার হেল্পলাইন অ্যাপ, সিইও ওয়েস্ট বেঙ্গল পোর্টাল। এই সকল জায়গাতে আপনি ভিজিট করে অনলাইনে ফর্ম 6, 7, 8 আপনার প্রয়োজন অনুযায়ী আপনার ফর্ম আপনি ফিল আপ করতে পারেন অনলাইনে। ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনাকে কোন কোন শর্তগুলি মেনে চলতে হবে এবার সেটা বলি। সবার আগে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনাকে হতে হবে একজন ইন্ডিয়ান সিটিজেন। যে ক্ষেত্রে আপনি যদি নতুন ভোটার হন, আপনার বয়স কমপক্ষে 18+ হতে হবে, যা কিনা 2025-এর 1 জানুয়ারির আগে কমপ্লিট হয়ে গেছে। সংশ্লিষ্ট অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি বাসিন্দা হতে হবে। ভোটের অধিকার সাসপেন্ডেড হওয়া যাবে না। আর আপনি যদি বিদেশে থাকেন তবে অবশ্যই আপনার কাছে ভ্যালিড ভোটার কার্ড থাকতে হবে। আর আপনি এই মুহূর্তে যদি বিদেশে থাকেন তবে অবশ্যই আপনার কাছে ভ্যালিড অ্যাড্রেস প্রুফ থাকতে হবে। আর এই সকল কিছু যদি আপনার কাছে ঠিক থাকে তবেই আপনার নাম কোনোভাবে বাদ পড়বে না ভোটার তালিকা থেকে। এইবার আসি আসল কথায়, কোন কোন ভুল আপনি একদমই করবেন না, যে ভুলগুলি করলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ করতে পারে। এখনো অনেক মানুষ এটা জানে না যে আপনি যদি আপনার ঠিকানা বদলান তাহলে সেটি আপডেট করাতে হয়। ঠিকানা আপডেট যদি আপনি না করিয়ে থাকেন তাহলে বাদ পড়ে যেতে পারে আপনার নাম। আবার আপনার ভোটার আই কার্ডে নামের মিসম্যাচ রয়েছে, সেটা যদি আপনি ঠিক না করেন তাহলে বাদ পড়তে পারে আপনার নাম। এছাড়াও আপনার যদি আধার লিঙ্কিং মিসম্যাচ হয় তাহলে বাদ পড়ে যেতে পারে আপনার নাম। এছাড়াও আপনি যদি পুরনো ঠিকানায় রেজিস্টার করে থাকেন তাহলেও কিন্তু বাদ পড়ে যাবে আপনার নাম। অথবা লং অ্যাবসেন্স ভেরিফিকেশন নট ফাউন্ড হলে আপনার নাম কিন্তু বাদ পড়বে। আর সবশেষে ডেথ ভেরিফিকেশনে কনফিউশন সৃষ্টি হলে তখনও বাদ পড়ে যেতে পারে আপনার নাম। আর এই কারণে ব্লক বা কার্ড আপনার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। সো অলওয়েজ কিপ ইউর ডিটেলস আপডেটেড। শেষ কথা একটাই, এসআইআর 2025 হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট পরিষ্কার করার সবচেয়ে বড় অভিযান। আর এখানে আপনার একটা ভুল তথ্য কেড়ে নিতে পারে আপনার ভোটার অধিকার আর বাদ পড়তে পারে ভোটার লিস্ট থেকে আপনার নাম। তাই দয়া করে বিএলওকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনার কোনো জায়গায় কোনো রকম ভুল থাকলে সেটি তৎক্ষণাৎ সংশোধন করুন। আপনার ভোটার লিস্টে কোথাও বা ভোটার কার্ডে কোনো রকম ভুল থাকলে সেটি বিএলওর সাথে আলোচনা করে তখনই সংশোধন করুন। এবং আপনার নাম ঠিক আছে কিনা যখন ড্রাফট লিস্ট বেরোবে সবার আগে অবশ্যই সেটি চেক করুন। সবশেষে বলবো, ভোট আমাদের অধিকার। আর এই এসআইআর প্রক্রিয়া হলো আমাদের এই অধিকারকে সুরক্ষিত রাখার একটি প্রক্রিয়া। তাহলে যদি ভিডিওটি কোনো রকম ভাবে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে এবং দরকারি মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।